গতকালকে অনুষ্ঠিত উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিতের 46 নম্বর প্রশ্ন ছিল যে আবু এবং বাবু একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের পরিমাণ 5% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে বাবু আবু 855 টাকা ও লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা। এখানে আইবি অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন করে সব সময়। এখানে তাদের অনুপাত ছিল 3:2 এবং লাভের পরিমাণ 5% যদি সঞ্চিত রাখা হয়, এখানে 100%-এর মধ্যে 5% সঞ্চিত রাখছে, তাহলে থাকে আমার 95%। এই 95% মোট 5 অনুপাত। 5 অনুপাতে আবু 855 টাকা লভ্যাংশ হিসেবে পাচ্ছে, তাই এই 95 এর 5 ভাগের 3 ভাগ, এইটা পাবে 5 দিয়ে কাটলে এখানে থাকে 19, 57%। অর্থাৎ এখানে এই 57% এটার বাকি অংশ বাবুর, এটা 855 টাকা হলে পরে 100% সে কত টাকা পায়, মানে তার লাভটা কত হয়। তাহলে এখানে এই 57% এটার ভ্যালু এখানে 855 টাকা, কারণ 5 ভাগের 3 ভাগ বাবুর বিনিয়োগ করে, তাহলে লাভ পাবে সে 3 ভাগ। তাহলে এখানে 100%-এ কত, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে 100%-এ হবে 855, 100/57। এটাকে কাটলে থাকে 15, মানে তার লাভ হবে 1500 টাকা। এটা হবে অ্যান্সার। তারপরে এখানে 47-এ বলছে যে দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 15 ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি 20 ফুট। এখন এটা একটা আসতেছে এই দিক থেকে এবং আরেকটা সাইকেল আসতেছে এই দিক থেকে, অর্থাৎ বিপরীত দিক থেকে যখন আসে তখন তাদের আপেক্ষিক বেগটা যোগ হয়। তাহলে এখানে একজন আসতেছিল 15 ফুট পার ফুটে 15 ফুট পার সেকেন্ড এবং অপরজন আসতেছিল 20 ফুট পার সেকেন্ড। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসতেছিল তাদের আপেক্ষিক গতিটা হবে দুইটার যোগফল, তাহলে থাকে 35। এটা ফুট পার সেকেন্ড। এখন এটা 770 ফুট লম্বা এবং 35 ফুট পার সেকেন্ড, তাহলে এটা সময় লাগবে 22 সেকেন্ড। এটা হবে 22 সেকেন্ড পরে তারা মিলিত হবে। আচ্ছা, তারপরে এখানে 48 বলছে যে একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হলো। আবেদনকারীদের বাছাইকৃতদের মধ্যে 40% অর্থাৎ 12 জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল। এখানে আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো, তাহলে এখানে এই যে 40% নির্বাচিত করা হয়েছে, বাছাই করা হয়েছে, এর অর্ধেক, এটা 12 জন, তার মানে এখানে 20%-এর মান 12 জন। তাহলে এখানে 100%-এর মান কত ছিল, তাহলে 100%-এর মান হবে 12 গুণন 100/20, অর্থাৎ এখানে 5 12 60, অর্থাৎ মোট আবেদন করেছিল 60 জন শিক্ষার্থী। আচ্ছা, তারপর এখানে 49 নম্বর বলছে যে একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতি গাড়ির উপর 6% কমিশন পায়। বিক্রয় কমিশনের 2/3 অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে। এখন 6% কমিশন পায়। এই 6% কমিশনের 2/3 অংশ ওকে দিয়ে দেওয়া হয়, তাই এটা 2/3 অংশ যদি দিয়ে দেই, তাহলে এখানে থাকে 4%। এটা কর্মীদের দিয়ে দেয়, তাহলে থাকে 6 - 4 বলতে 2%। এই 2% শোরুমের কাছে থাকে
এবং এই 2% হচ্ছে এই যে 2,20,000 টাকা বিক্রি করে, তাহলে এখানে 2,20,000 টাকা 2% কত হবে, তাহলে 2,20,000 টাকার 2% হচ্ছে 22 দুগুণ হচ্ছে 44, অর্থাৎ এখানে 4400 টাকা হচ্ছে শোরুমটি কমিশন থেকে হচ্ছে কমিশন থেকে 4400 টাকা পাবে। এটা হচ্ছে অ্যান্সার হবে। তারপর এখানে বলছে যে একটি প্রতিষ্ঠানে দৈনিক 8 ঘন্টার কাজের মজুরি প্রতি ঘন্টা হচ্ছে 250 টাকা। কোনো শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির 1.5 গুণ হয় টাকা পায়। কোনো শ্রমিক যদি একদিনে 11 ঘন্টা কাজ করে তবে সে কত টাকা পাবে? তাহলে এটা হচ্ছে 250 টাকা পাবে 8 ঘন্টা, এটা পাবে প্লাস হচ্ছে সে বেশি করবে 3 ঘন্টা, তাহলে এখানে 3 ঘন্টা বেশি করছে, এটার জন্য 250 টাকা পাবে এবং এটার হচ্ছে 1.5 গুণ হিসেবে পাবে। তাহলে এই টোটাল হচ্ছে তার মজুরি। তাহলে এখানে হবে হচ্ছে 2000 টাকা, আর এখানে হচ্ছে হবে 1125 টাকা। তাহলে টোটাল যোগ করলে থাকে হচ্ছে 3125 টাকা হলো সে মজুরি পাবে। তারপর এখানে বলছে একটি বই বিক্রেতা পুরনো বই 75 টাকা থেকে 100 টাকা দরে বিক্রি করে সেগুলো 110 টাকা থেকে 150 টাকা দামে বিক্রি করে। মানে 75 টাকা থেকে 100 টাকার মধ্যে সে কিনে এবং 110 টাকা থেকে 150 টাকার মধ্যে বিক্রি করে। যদি বিক্রেতা এই ধরনের 20টি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে? আচ্ছা, এখানে হচ্ছে 20টা বই, এখানে সর্বনিম্নের কথা বলছে, সর্বনিম্ন কত টাকা লাভ হবে। এখানে ধরলাম যে সে 100 টাকা করে 20টা বই কেনে, তাহলে তার হচ্ছে 2000 টাকা হচ্ছে ক্রয় মূল্য হবে 2000 টাকা। এবার এখানে হচ্ছে ধরলাম যে হচ্ছে সর্বনিম্ন দাম হচ্ছে এই 20টা বইয়ের হচ্ছে 110 টাকা করে, তাহলে এখানে দাম হবে হচ্ছে বিক্রয় মূল্য হবে 2200 টাকা। তাহলে এখান থেকে সর্বনিম্ন তার লাভ হবে হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে তার প্রফিট হবে অ্যাটলিস্ট 200 টাকা। যদি এখানে 110 টাকা করে বিক্রি করে এটা হবে হচ্ছে 200 টাকা। তারপর এখানে বলছে একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হচ্ছে 2100 টাকা। আচ্ছা, এখানে ধরে নিলাম যে এখানে হচ্ছে এটা হার্ড ড্রাইভ, এমটে হচ্ছে মনিটর আর পিতে হচ্ছে প্রিন্টার, এর মোট মূল্য হচ্ছে 2100 টাকা। তারপর এখানে বলছে মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য, এটা হচ্ছে মনিটর প্লাস প্রিন্টার, এটার মূল্য হচ্ছে হার্ড ড্রাইভের মূল্যের 3/4, তার মানে হার্ড ড্রাইভ ছিল 3H, তার হচ্ছে 3/4 মূল্য। তাহলে এটা হচ্ছে এবং বলছে যে যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে 120 টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্য কত। এটা একটা ইকুয়েশন ছিল এবং এটা একটা শর্ত ছিল, দুইটা। এখন এই m প্লাস p, এখানে h প্লাস হচ্ছে 3h/4, এটা হচ্ছে 2100 টাকা। এখানে h এর মানটা বের করতে হবে। তাহলে এখানে লসাগু করলে থাকে হচ্ছে 4h প্লাস 3h সমান থাকবে হচ্ছে 2100 গুণন 4। তাহলে এখান থেকে হচ্ছে h ইকুয়াল 7টা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2100 গুণন 4 বাই হচ্ছে 7, তার মানে একটা হার্ড ডিস্কের দাম হবে হচ্ছে 7 দ্বারা কাটলে থাকে 3, অর্থাৎ এখানে হচ্ছে 1200 টাকা। একটা হার্ড ডিস্কের দাম যদি 1200 টাকা হয় তাহলে এখানে বলছে যে হচ্ছে প্রিন্টারের মূল্য মনিটরের মূল্য হচ্ছে 120 টাকা বেশি। মনিটর প্লাস প্রিন্টার এটার দাম হবে হচ্ছে 3 গুণন 1200 বাই হচ্ছে 4, তার মানে মনিটর প্লাস প্রিন্টারের দাম আসবে হচ্ছে 900 টাকা। তাহলে এই 900 টাকা হচ্ছে প্রিন্টারের মূল্য মনিটরের মূল্য থেকে 120 টাকা বেশি। তাহলে এখানে হচ্ছে 900 থেকে হচ্ছে 120 বিয়োগ করতে হবে, এটা বেশি থাকবে। এটা হলো ভাগ করার পরে 2 দ্বারা ভাগ করলে দুজন সমান পাবে, এটা বিয়োগ করলে থাকে
এবং হচ্ছে 120 টাকা প্রিন্টার মূল্য বেশি ছিল, তাহলে টোটাল দাম হবে হচ্ছে 510 টাকা। অর্থাৎ এখানে প্রিন্টারের মূল্য 510 টাকা। তারপর বলছে যে তামিম তার ভ্রমণের প্রথম অংশে 180 মাইল এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করে। উভয় অংশে তার গড় গতি একই ছিল। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে 2 ঘন্টা বেশি গাড়ি চালানো হয়, 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয়, তবে তার গাড়ির গড় গতি কত? এখানে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হচ্ছে বেগ গুণন হচ্ছে সময়। তাহলে এখানে সময় সমান লেখা যাবে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ। এখন হচ্ছে 180 মাইল গেছে এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করছে, তাহলে এখানে হচ্ছে এই দুইটার পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে এর মান বের করতে হবে। এখানে হচ্ছে ভি, এটা হচ্ছে 180, তার বেগ ছিল ভি এবং পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে থাকবে হচ্ছে 300 মাইনাস 180 সমান লসাগু করলে ভি থাকে, এবারে গুণ হয়ে গেল 2v। তাহলে এখানে হচ্ছে 2v ইকুয়াল 120, তাহলে v সমান হচ্ছে v ইকুয়াল হচ্ছে 60, অর্থাৎ তার গতিবেগ ছিল হচ্ছে 60 মাইল পার হচ্ছে আওয়ার। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে 3 বছর, অন্য নম্বর 3 বছর পূর্বে বাবার বয়সটা ছেলের থেকে 24 বছর বেশি ছিল। বাবার বয়স হচ্ছে ছেলের থেকে, তাহলে এখানে বাবার বয়স 3 বছর ওই সময় কম ছিল, প্লাস হচ্ছে ছেলে, এটা হচ্ছে 24 বছর বেশি ছিল। 3 বছর পূর্বে এটা ছিল পিতা, এটা ছিল হচ্ছে পুত্র। তাহলে এপাশ থেকে 3 3 চলে গেল, তাহলে এখানে এফ এর মান হচ্ছে 24। এবার বলছে বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের হচ্ছে 5 গুণ, তার মানে ফাদার হচ্ছে ছেলের বয়সের 5 গুণ। তাহলে এফ এর মান হচ্ছে এখানে 24 প্লাস, এটা হচ্ছে 24 প্লাস এস সমান হচ্ছে 5s। তাহলে এখানে হচ্ছে 4s সমান হবে 24, তাহলে এস সমান হচ্ছে 6, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6 বছর। তাহলে এখন থেকে 3 বছর পরে হবে 6 আর 3 9 বছর, এটা হচ্ছে 9 বছর হবে হচ্ছে ছেলের বয়স। তারপর এখানে বলছে 3টি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার প্রথমটি 3 গুণ, তৃতীয় সংখ্যাটি দ্বিগুণের থেকে 3 বেশি। আচ্ছা, এখানে ক্রমিক বিজোড় সংখ্যা, প্রথমটা ধরলাম এখানে x, দ্বিতীয়টা হচ্ছে x প্লাস 2 এবং তৃতীয়টা x প্লাস হচ্ছে 4, তিনটা বিজোড় সংখ্যা। এখন হচ্ছে প্রথমটি 3 গুণ বলতে এখানে প্রশ্ন মতে 3 গুণ বলতে 3x ইকুয়াল কি হবে, তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে, তাহলে তৃতীয় সংখ্যা ছিল x প্লাস 4, তার হচ্ছে 2 গুণ থেকে 3 বেশি, তাহলে এখানে হচ্ছে 3x ইকুয়াল হবে হচ্ছে 2x প্লাস 8 প্লাস 3, তাহলে এখানে x এর মান দাঁড়াবে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে হচ্ছে 11, অর্থাৎ x এর মান যদি 11 হয় তাহলে তৃতীয় সংখ্যাটি হবে হচ্ছে 11 যোগ 4 সমান হচ্ছে 15 হবে হচ্ছে তৃতীয় সংখ্যা। আচ্ছা, এক সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রে 2 অংশ পানি এবং 5 অংশ হচ্ছে সিরাপ। পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হলো। এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল মিশ্রণটা সেটা বের করতে বলছে। এটা হচ্ছে মিশ্রণের চমৎকার একটা ম্যাথ, কিন্তু এটা হচ্ছে একটু লজিক্যালি করতে হবে। কিরকম, এখানে হচ্ছে প্রথম অবস্থায় অর্থাৎ আগের অবস্থায় কি ছিল, আগের অবস্থায় ওয়াটার এবং এটা হচ্ছে সিরাপ। কারণ ওয়াটার ছিল হচ্ছে এটা 3 অংশ ছিল, এখানে সরি, এটা ওয়াটার হচ্ছে 3 অংশ এবং হচ্ছে সিরাপ ছিল 5 অংশ, তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার
5 আর 3 8 অংশ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হলো। এখানে হচ্ছে ওয়াটারটা হচ্ছে ইনভলভ করা হয়েছে। এখানে এই যে সিরাপ যেটা ছিল সেটা সিরাপের পরিমাণ সেম আছে। তাহলে এর ফলে মিশ্রণটির পরে এখানে যখন ফেলে দেওয়া হয়েছে মিশ্রণটা কিছু অংশ, সেখানে অর্ধেক হচ্ছে পানি এবং অর্ধেক হচ্ছে সিরাপ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ফাইনালি তাহলে লাস্টে পানিটা মিশ্রণের কিছু ফেলে দেওয়ার পরে কি হয়েছে, এখানে অর্ধেক অর্ধেক হচ্ছে পানি এবং অর্ধেক হচ্ছে সিরাপ আছে। তাহলে এখানে সিরাপের পরিমাণ তো সেম আছে, তাহলে এটা হচ্ছে 5 5ই। তাহলে এখানে সমান যেহেতু বলছে, তাহলে সিরাপ যদি 5 আগে 5 ছিল পরে 5ই হবে যেহেতু সেম। তাহলে এখানে এটা হচ্ছে 5ই হবে কারণ একই থাকবে। তাহলে এটা দ্বিতীয় ক্ষেত্রে এই ওয়াটার প্লাস হচ্ছে সুগার, এটা হবে হচ্ছে মোট 10 ইউনিট বা 10 অংশ চিন্তা করলাম। এখানে এটা 8 ইউনিট এবং হচ্ছে এটা 10 ইউনিট। এখন তাহলে এখানে ছিল হচ্ছে আমার 3 ইউনিট আর এখানে হয়েছে হচ্ছে 5 ইউনিট, মানে 2 ইউনিট হচ্ছে এখানে বেশি। এটা হচ্ছে ওয়াটার। তাহলে এখানে ছিল হচ্ছে আমার 8, হয়েছে হচ্ছে আমার 10, মানে 2 ইউনিট হচ্ছে বৃদ্ধি পাইছে। বোঝার বিষয় এখানে এটাই যে এখানে দ্বিতীয় ক্ষেত্রে পানি এবং সিরাপ সমান সমান অর্ধেক অর্ধেক, যেহেতু এখানে প্রথম ক্ষেত্রে সিরাপ যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে এখানে ধরার বিষয়। তাহলে এখানে 5 আর 5 এটা হচ্ছে 10 ইউনিট হয়েছে। তাহলে আগে ছিল হচ্ছে আমার 8 ইউনিট আর পরে হচ্ছে 2 ইউনিট, টোটাল হচ্ছে 10 ইউনিট এবং সেখানে অ্যাড হয়েছে হচ্ছে আমার 2 ইউনিট। তাহলে ভগ্নাংশ হবে হচ্ছে ফ্র্যাকশন 2/10, মানে হচ্ছে 1/5 অংশ, মানে মিশ্রণের হচ্ছে 5/1 অংশ ফেলে দেওয়া হয়েছিল। এটা হবে হচ্ছে অ্যান্সার। যেহেতু এমসিকিউ এখানে এই টেকনিকটা ইউজ করে করতে হবে। আচ্ছা, তারপর এখানে যে যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি পাশ 20% বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। এখানে হচ্ছে 20% বাড়ানো হয় বলতে 120/100, পরে এখানে দুই পাশের দৈর্ঘ্য উভয়কে বাড়ানো হয়েছে 120 হচ্ছে 100। তাহলে এখানে কেটে দিলাম, থাকলো হচ্ছে 144 আর পার্সেন্ট মানে হচ্ছে এখানে অলরেডি চলেই আসছে 100, তাহলে এখানে অবশ্যই 44% বৃদ্ধি পাবে। এখানে যদি 100 না আসতো যেখানেও ভাবে হোক এখানে 100 করে নিতে হইতো কারণ পার্সেন্ট হচ্ছে 100, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 44% হচ্ছে বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে এখানে যে 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের বয়সের গড় ছিল হচ্ছে 27 বছর, 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় ছিল 20 বছর। আচ্ছা, 3 বছর পূর্বে এখানে হচ্ছে স্ত্রী ছিল, সেখানে হচ্ছে হাজব্যান্ড 3 বছর পূর্বে প্লাস হচ্ছে ওয়াইফ তারও 3 বছর পূর্বে এবং সন হচ্ছে তারও 3 বছর পূর্বে। তাদের গড় 3 জন এবং 3 জন ছিল, গড় বয়স হচ্ছে, তাহলে এখানে এইজ হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস হচ্ছে সন্তান টোটাল হবে 81 প্লাস 9 হবে হচ্ছে 90 বছর। সেম ভাবে এখানে হচ্ছে 5 বছর পূর্বে, তাহলে এখানে হচ্ছে স্ত্রী ওয়াইফ প্লাস হচ্ছে সন, তাহলে এখানে 5 বছর পূর্বে দুইজনের 5 5 10 বছর আর এখানে হচ্ছে গড় 2, মানে 20 × 40 আর 10 হচ্ছে 50 বছর। এখানে হচ্ছে ওয়াইফ প্লাস তার ছেলে, তাহলে এখানে এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে 40 বছর, অর্থাৎ স্বামীর বয়স বর্তমানে 40 বছর, এটা থেকে বিয়োগ করে দিলাম। তারপর এখানে বলছে যে 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে সংযোগফলটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখন হচ্ছে 23 দ্বারা যদি 1056কে ভাগ করি তাহলে এখানে কি দাঁড়াবে, থাকে আমার 21, তাহলে এর সাথে যদি 22 আমি 2 যোগ করতাম তাহলে হয়তো 23, অর্থাৎ এখানে 23 হলে পর এখানে 45 নয় 46 হইতো। তাহলে এখানে হচ্ছে 2 যদি যোগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে বিভাজ্য হবে, এটা হচ্ছে 2। তারপরে 60 নম্বর ছিল 24, তারপর হচ্ছে দেখেন 24 এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করা হয়েছে, 36 18 এটাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে 54, এটা যদি এখানে 27 দেই তাহলে কিন্তু এটা 2 দ্বারা ভাগ হবে, অর্থাৎ 54/27 মানে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 27।
তারপরে এখানে বলছে একটি স্কুলে 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে এবং 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা হচ্ছে 48%। তাহলে 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে, তাহলে এখানে হচ্ছে 8 বছরের উপরে হবে হচ্ছে 20%, এটা বাদ দিলাম, তাহলে থাকে হচ্ছে এখানে 80%। তাহলে 80% হচ্ছে 8 বছর বয়সী হচ্ছে সংখ্যা এবং এর মান হচ্ছে 48। এবার বলছে যে এই 80%, এই 80% এর মান হচ্ছে এখানে 48। তাহলে এখানে 100% এর মান হবে হচ্ছে 48 গুণন হচ্ছে 100/80, তাহলে এখানে হচ্ছে 60 জন। অর্থাৎ এখানে এই 8 বছর উপরে যেগুলো 8 বছর এবং 8 বছরের হচ্ছে বেশি, সেটা ছিল হচ্ছে 60 জন। এবং বলছে যে 8 বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা 8 বছর বয়সী ছাত্রের সংখ্যার হচ্ছে 2/3। তার মানে হচ্ছে এখানে এর 8 বছরের বেশি যেটা হবে সেটা হচ্ছে এর হলো 2/3। তার মানে 60 এর হচ্ছে 2/3 মানে হলো থাকে 20, এটা হচ্ছে 40 জন। তাহলে টোটাল হচ্ছে এখানে 40 প্লাস হচ্ছে এটা 60, তাহলে হলো মোট ছাত্রছাত্রী ছিল হচ্ছে আমার 100 জন। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে 62 নম্বর, যে দুইটি পাইপ একটানা একটি ট্যাঙ্কে 20 এবং 24 মিনিটে পূর্ণ করতে পারে। অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে 3 গ্যালন পানি খালি করতে পারে। তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কটির হচ্ছে ধারণ ক্ষমতা ক্যাপাসিটি কত? তাহলে এখানে হচ্ছে টোটালটা বের করতে হবে। না হচ্ছে 20, 24 এবং হচ্ছে 15, এর লসা করলে হবে হচ্ছে 120 ইউনিট। অর্থাৎ এখানে এর ধারণ ক্ষমতা হচ্ছে 120 ইউনিট। এটা অলরেডি চলে এসেছে অ্যান্সার, কিন্তু এটার পরেও যদি দেখি এখানে, যে আমরা জানি যে ওয়ার্ক সমান হচ্ছে টাইম গুণন এফিসিয়েন্সি। তাহলে এখানে তিনটি পাইপ, একটা হচ্ছে ফার্স্ট পাইপ, একটা হচ্ছে সেকেন্ড পাইপ এবং একটা থার্ড পাইপ। এইটা তিনটা পাইপের এফিসিয়েন্সি কত হবে? এটা হচ্ছে 20 মিনিটে পূর্ণ করে, তাহলে এটার এফিসিয়েন্সি হবে হচ্ছে 6, এটার এফিসিয়েন্সি হবে 24, তাহলে এখানে হচ্ছে 5 এবং 3 নাম্বারটা যে বের করে দেয় এখানে হচ্ছে 15 মিনিটে তিনটেই পূর্ণ করে, তাহলে এখানে 3 নাম্বারটা অবশ্যই হবে হচ্ছে 8। এখন প্রশ্ন হচ্ছে এখানে 3 নাম্বারটা হচ্ছে পানি বের করে দেয় 3 গ্যালন করে, তাহলে এখানে হচ্ছে পূর্ণ করবে হচ্ছে, যদি টাইম চিন্তা করি তাহলে এখানে হবে হচ্ছে প্রথম ক্ষেত্রে 6/120, এটা প্রথম পাইপ হচ্ছে পূর্ণ করবে, দ্বিতীয় পাইপ হচ্ছে 5/120 এবং দ্বিতীয় পাইপ হচ্ছে খালি করবে 8/120 করে। তাহলে এটা হচ্ছে লসাগু করলে থাকে 11, অর্থাৎ 3/120। এটা হচ্ছে কাট থাকে যে 3/120, এর মান দেওয়া আছে হচ্ছে 3 গ্যালন। তাহলে এখানে সম্পূর্ণরূপে কত হবে? তাহলে এখানে থাকে হচ্ছে 1/4 ইকুয়াল হচ্ছে 40 সমান 3। তাহলে এখানে এক অংশের মান থাকে হচ্ছে 40 গুণন 3 সমান হচ্ছে 120 গ্যালন, অর্থাৎ সম্পূর্ণ ধারণ ক্ষমতা হচ্ছে 120 গ্যালন। এখানে হচ্ছে ক্যাপাসিটি যে করেই চলে আসছে 120 হচ্ছে ইউনিট, মানে হচ্ছে 120 লিটার বা গ্যালন, এখানে গ্যালন এককে দেওয়া আছে, এটা 120 গ্যালন হবে। আচ্ছা, তারপরে এখানে লাস্ট প্রশ্ন ছিল যে একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 990 টাকা বিক্রি করলে 990 টাকার হচ্ছে 10% ক্ষতি হয়। তাহলে এখানে হচ্ছে দাম ছিল আমার আগে 100, তার মধ্যে হচ্ছে 10% ক্ষতি বলতে 90, তাহলে এখানে হচ্ছে 110, তাহলে এখানে হবে হচ্ছে 1100 টাকা, অর্থাৎ ঘড়িটির কস্ট প্রাইস ছিল হচ্ছে 1100 টাকা। এই ছিল টোটাল এমসিকিউ গণিত। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।